বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কি বলবো চেয়ারটাতে যারা যখন যায় তারা ওই চেয়ারটার আবেশে আবিষ্ট হয়ে যায়। নাম হয়তো পরিবর্তন হয়, পাপনের পরে আমরা দেখেছি ফারুক আহমেদকে, ফারুক আহমেদের পরবর্তী সময়ে আমরা দেখেছি আমিনুল ইসলাম বুলবুলকে, অথবা ক্রিকেট অপারেশনসের চেয়ারে যারাই যান না কেন তারাও আসলে ওই চেয়ারের জাদুতে বসে ব্ল্যাক ম্যাজিকে চেয়ারের মতো করে আচরণ করে। এই ডিসকাশনটা যখন করছি এবং ট্যাগলাইন আপনারা যখন দেখছেন যে আমি যেই ট্যাগলাইনে আলোচনাটা করছি যে আপকামিং আইপিএল এর নিলাম আর মাত্র একদিন পরে রাত পোহালে ইনফ্যাক্ট আবুধাবিতে সেটা অনুষ্ঠিত হবে এবং মিনি এই নিলামে এই অকশনে বাংলাদেশের 7জন ক্রিকেটার রয়েছে, আপনারা সবাই জানেন, এবং সবাই বোলার। 5জন পেসার রয়েছেন, 2জন স্পিনার রয়েছেন, এবং এই ক্রিকেটারদেরকে নিয়ে যে নিলামটা অনুষ্ঠিত হবে আবুধাবিতে, সেখানটায় নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের জায়গাটা কমে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবারই আইপিএল এলেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এলেই যে ঘটনাটা ঘটায় সেই ঘটনাটার পুনরাবৃত্তি এবারও ঘটিয়েছে, এবং এই ঘটনার পুনরাবৃত্তির সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যেটা, সেটা ডেফিনেটলি ক্রিকেট অপারেশনস। যেই ডিপার্টমেন্টের দায়িত্বে আবার আমার অতি প্রিয়, আমাদের অতি শ্রদ্ধাভাজন নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল আবেদিন ফাহিম সাহেব যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে ছিলেন না, অথবা তিনি যখন এরকম একটা হট সিটে ছিলেন না, তখন বিভিন্ন সময় দেখতাম যে ক্রিকেটাররা কেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে খেলতে পারে না, তাদেরকে অপরচুনিটি দেওয়া হোক, সেই লিগগুলো কম্পিটিটিভ, সেখানকার এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ দলের ড্রেসিং রুমে শেয়ার করলে অনেক কাজে লাগবে, এরকম নানা জ্ঞান গর্ব কথাবার্তা বলেছিল। কিন্তু তিনি যখন আজকে ওই পার্টিকুলার চেয়ারে চলে গেছেন, তখন ক্রিকেটারদের জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করা, নিজেদেরকে সমৃদ্ধ করা, আইপিএল এ খেলার সুযোগটাকে কাজে লাগিয়ে ন্যাশনাল টিমে সার্ভ করা, সবকিছুই তিনি ভুলে গেছেন। শর্ত সাপেক্ষে এনওসি দেওয়া হচ্ছে, 6 ক্রিকেটার শর্ত সাপেক্ষে এনওসি পাবেন, নো অবজেকশন সার্টিফিকেট পাবেন ফ্রম বিসিবি, যে তারা আইপিএল এর একটা পার্টিকুলার সময়ে খেলতে পারবেন। আর একজন ক্রিকেটার তিনি শতভাগ, মানে পুরো আইপিএল যদি তিনি দল পান খেলতে পারবেন, সেই ক্রিকেটটা হচ্ছে বাহাতি অর্থোডক্স রাকিবুল। বাকি যে 6জন রয়েছে ইনক্লুডিং মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানা, শরীফুল, এভরিওয়ান, তারা ফুল আইপিএল এ, যদি আইপিএল এ দলও পান, বিবেচিত হবেন না, খেলতে পারবেন না। এর থেকে বড় ভয়ঙ্কর, মানে দল পেলে খেলতে পারবেন না, এটা অনেক পরের আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, সেটা হচ্ছে তারা দল পাবেন তো। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো এই মিনি অকশনে 32 জন বিদেশি ক্রিকেটার এন্ট্রি করাবে। সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার হয়তো কলকাতা নাইট রাইডার্সে যাবে, যাদের ফান্ডটাও বা তাদের পার্সে যে টাকা রয়েছে, যে অর্থ রয়েছে, সেটাও সবচেয়ে হাই। চেন্নাই সুপার কিংস এখানটায় দলভুক্ত করবে অনেক ক্রিকেটারকে। এবং এই হিসাব নিকাশ করে যখন আমরা প্রজেকশন করার চেষ্টা করছিলাম, আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে কোন ক্রিকেটারের প্রাইসটা কেমন হতে পারে, কোন ক্রিকেটার কোন দলের জন্য আসলে অ্যাট্রাকটিভ হতে পারে, ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে অনীহার খবরটা মার্কেটে চলে আসলো।